ও বাবা রথের মেলা যাব, পয়সা দাও না। ও বাবা রথের মেলা যাব, পয়সা দাও না। আমরা রথের মেলার সময় যখন বাবার কাছে পয়সা চাইতাম, বাবা আমাদের 10 টাকা দিত। সেই 10 টাকায় আমরা খুব খুশি মনে খেয়ে দিয়ে বাড়িতে আরও পয়সা বাঁচিয়ে ফিরতাম। কিন্তু এখন যদি ছেলেরা বাবার কাছে পয়সা চায়, 500 টাকা দিলেও কম পড়বে, এত জিনিসের দাম। কি খাবো, কি দেখবো, কি চড়বো কিছুই বুঝতে পারছি না। সামান্যই যে গজা, নিমকি, জিলেপি, এর দামও প্রচুর। কি করব বলুন তো। মুখ উঁচু করে সারা মেলায় ঘুরছি এবং দেখছি কোথায় সস্তা খাবার পাওয়া যায়। আর এই সমস্ত খাবার তো হাতই দেওয়া যাবে না, এত দাম। কি করব, ঢোক গিলে নিজের আশাটা পূর্ণ করলাম। সারা মেলা ঘুরে কোথাও কোনো কম দামের খাবার পাচ্ছি না। সারা জায়গায় ঘুরে 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 ওই ফুচকা, ঘুগনি, তারও তো দাম এখন ডবল। কি খাবো, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সামনে একটু এগিয়েই দেখলাম লেখা আছে পুরীর স্পেশাল ছানার স্টিম কেক। আর এখানে যথেষ্ট ভিড়ও আছে এটা খাওয়ার জন্য, মাত্র 30 টাকায়। আর লোকে খাচ্ছেও যথেষ্ট। কেমন খেতে, ঠিক আছে ভাই? এটা কি দিয়ে বানাও, কিভাবে? দুধ আছে, আমুল দুধ আছে, কাজু আছে। কাজুও আছে? ওরে বাবা। পুরীর স্পেশাল ছানার স্টিম কেক, ভালোই। কেমন চলছে, কেমন ব্যবসা? ঠিক চলছে এবারে? যাক, এটা নতুনত্ব আছে তোমার। এটা দেখি আমাদের দাও। পুরো মেলা ঘুরে এই জিনিসটাই একমাত্র সস্তা পেলাম, পুরীর স্পেশাল স্টিম ছানার কেক। মানে পুরো জায়গায়, মানে 30 টাকা, মাত্র 30 টাকায় ছানার কেক। মানে পুরোটা, পুরো মেলা ঘুরে কোনো জিনিসের কম দাম নেই, সব জিনিসে আগুন লাগানো দাম। শুধুমাত্র এই জিনিসটাই একমাত্র সস্তা পেলাম, তাই এই জিনিসটা খেয়ে দেখি কেমন, তাই তো। হ্যাঁ ঠিক আছে।